সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময়ও আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ জানাই, যিনি প্রত্যেকটা দিন আমাদের সাথে থাকেন, আমাদের প্রত্যেকটা মুহূর্তকে তিনি সুন্দর করে তোলেন এবং আমাদের প্রত্যেকটা সময়কে তিনি রক্ষা করেন, আমাদেরকে সত্যের পথ দেখায়, আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন এবং আমাদের সমস্ত বিপদের সময়, আনন্দের সময় সত্য বুদ্ধি তিনি দান করেন। এই জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই, মহান জীবিত ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। আমাদের হৃদয় থেকে আমরা ধন্যবাদ দিই এই কারণেরই জন্য যে তিনি প্রত্যেকটা সময় আমাদের সাথে আছেন। তো বন্ধুরা, আমাদের সবার মাথায় রেখে চলতেই হবে যে আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, আমরা তার উপরে নির্ভরশীল এবং তাকে আমরা জীবনে পেয়ে, তাকে জানার পর, তাকে গ্রহণ করার পর আমরা নূতন হয়ে উঠেছি। আর যখন নূতন হয়ে আমরা উঠেছি, অবশ্যই আমরা নূতনভাবেই জীবনে এগিয়ে চলব। তো অবশ্যই আমাদের মাথায় রাখতে লাগবে আমরা যেন প্রভুতে সুন্দরভাবে এগিয়ে চলি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমরা আমাদের বিপদের সময় একজন বিশ্বাসী হয়ে একজন অবিশ্বাসীর সঙ্গে কি সম্পর্ক স্থাপন করতে পারি, বা একজন বিশ্বাসী হয়ে কি একজন অবিশ্বাসের সাথে সাহায্য চাইতে পারি। কারণ বিষয়টা শুনতে বড়ই অদ্ভুত লাগতে পারে, কিন্তু একটু প্র্যাকটিক্যালি ভেবে দেখো, আমরা বাস করছি তো অবিশ্বাসীদের মধ্যে থেকেই। একজন সাধারণ বিশ্বাসী হয়ে এই অবিশ্বাসীদের ঘেরাটোপের মধ্যেই আমরা বাস করছি। সুখ দুঃখ, আনন্দ, হাসি কান্না সব কিছুই আমাদের জীবনে আসছে। তো একজন বিশ্বাসী হয়ে বিপদের দিনেও কি আমরা একজন অবিশ্বাসীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারি? আমরা আজকের দেখব বাক্য থেকে কি বলে এবং ঈশ্বর আমাদেরকে এই বিষয়ে কি শিক্ষা দেন। তো তার আগে আমরা দেখব যেটা মেন বিষয়, যে আমরা খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্টতে আমরা নূতন হয়ে উঠেছি, খ্রিস্টতে আমাদের নূতন জন্ম হয়ে উঠেছে। কিন্তু এখানে প্রশ্ন হলো, নূতন জন্ম কিভাবে আমরা নূতন জন্ম হয়েছি? এক কথায় যদি উত্তর বলতে চাই, তাহলে আমরা প্রথম পিতর তার 1 অধ্যায় 23 পদ পড়ব। সেখানে ঈশ্বরের বাক্য বলছে, কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। অর্থাৎ আমাদের নূতন জন্ম কি করে হয়েছে? প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে। কারণ প্রভু যীশু খ্রিস্টের বাক্য, তার সুসমাচারকে যখন বিশ্বাস করেছি, আমরা ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা বা অধিকার প্রাপ্ত হয়েছি। আমরা যখন তার 1 অধ্যায় 12 পদ থেকে পড়লেই জানতে পারবো, যতজন তাহাকে বিশ্বাস করলো এবং গ্রহণ করলো, তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন। কে দিলেন? প্রভু যীশু খ্রিস্ট দিলেন। আর আজকের আমরা ঈশ্বরের সন্তান, আমরা মাংস হইতে জাত নই, আমরা পার্থিব নই, আমরা ঈশ্বর হইতে জাত। আর ঈশ্বরের বাক্য বলছে প্রথম পিতর 1 অধ্যায় 23 পদ, কোনো ক্ষয়নীয় বা কোনো নশ্বর বীজ দ্বারা নয়, আমরা অবিনশ্বর বীজ দ্বারা জন্মেছি। ঈশ্বর হইতে আমরা জাত, আমরা ঈশ্বরের সন্তান, আর এটাই হলো আমাদের নূতন জন্ম। কাজে নূতন জন্মে থেকে আমরা খ্রিস্টতেও নূতন হয়ে উঠেছি। তো আজকের আমরা দেখব কলসীয় তার 3 অধ্যায় 18 পদ থেকে 25 পদ পর্যন্ত। যেহেতু আমি বললাম যে আমরা আজকের যেহেতু বিষয় নিয়েছি একজন বিশ্বাসী হয়ে অবিশ্বাসীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবো কি না, কিংবা একজন বিশ্বাসী হয়ে একজন অবিশ্বাসীদের থেকে বিপদের দিনে সাহায্য পেতে পারি কি না, যেহেতু আজকের বিষয় আমার এইটা, তো তার আগে অবশ্যই আমাদেরকে এটা শিখতে হবে যে আমি যখন বিশ্বাসী তখন আমি কিভাবে চলবো। প্রশ্ন অবশ্যই নিজের দিকে আসে, কারণ নিজে যদি ঠিক না হই, নিজেই যদি নিজের বিশ্বাসে ঠিক না হয়ে উঠি, তাহলে আর অবিশ্বাসীকেই বা কী করে চিনব, আর তার সঙ্গে সম্পর্ক করার বিষয়েই বা ভাববো কী করে। তো সেই জন্য আগে নিজেকে ঠিক হতে হবে। আমার সঙ্গে যাদের সম্পর্ক আছে, আমি তাদের সঙ্গে আগে সম্পর্ককে ঠিক করব। আমরা আজকে দেখব কলসীয়তে, যদিও কলসীয় তার 3 অধ্যায় সম্পূর্ণটাই খ্রিস্টতে আমাদের নূতন জীবনের বিষয়ে বলা আছে। আমরা যদি পড়ি আমরা জানতে পারবো। অলরেডি আমার এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, কিন্তু এখন যেটা বলবো যে আমরা একে অপরের সঙ্গে কিভাবে নূতন জীবনে কাটাবো। দেখো কলসীয় 3 অধ্যায় 18 পদ থেকে বলছে, স্ত্রীরা অর্থাৎ
স্ত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমরা তোমাদের স্বামীর অনুগত্য থাকো, এটাই হবে প্রভুর অনুসারীদের উপযুক্ত কাজ। প্রত্যেক স্ত্রীদের বলা হচ্ছে ঈশ্বরের বাক্য থেকে, আমাদের প্রত্যেকের খ্রিস্টতে নূতন জীবন হওয়ার পর যারা মায়েরা বা যারা স্ত্রীরা রয়েছে তোমাদের সবাইকে বলা হচ্ছে যেন প্রত্যেকে তারা স্বামীর অনুগত্য থাকে, কারণ এটাই হবে প্রভুর অনুসারীদের উপযুক্ত কাজ। প্রভুর অনুসারীদের এখানে মেনশন করা আছে, প্রভুর অনুসারীদের, যারা প্রভুকে ফলো করে, যারা প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করে, তাদের জন্য হবে এটাই উপযুক্ত কাজ, কারণ এটাই ঈশ্বর আমাদের থেকে চান। 19 পদে বলছে, স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীকে ভালোবাসো, তাদের সঙ্গে মধুর ব্যবহার করো। তো একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে, বিশেষ করে সেখানে যদি একজন স্বামী থাকে বা পুরুষ হয়, সে তার বাড়ির মধ্যে সে পুরুষ, সে স্বামী, সে প্রভুকে জানে, তার কাজ হবে তার পরিবারকে ভালোবাসা, তার স্ত্রীকে ভালোবাসা, তার সঙ্গে মধুর ব্যবহার করা, নম্রতায় চলা, নততায় চলা, একে অপরের সঙ্গে প্রেমে চলা। এরপর সন্তানদের উদ্দেশ্যে ঈশ্বরের বাক্য বলছে, কলসীয় 3:20 সন্তানেরা, আমরা যারা সন্তানেরা রয়েছি আমাদেরকে বলছে, তোমরা সব বিষয়ে তোমাদের বাবা মায়ের বাধ্য হও, এতে প্রভু সন্তুষ্ট হন। আমরা গতকাল দেখেছি যখন প্রভু যীশু খ্রিস্ট সেই ইহুদিদের মধ্যে তিনি শিক্ষা দিচ্ছেন, ইহুদিরা জানতেন, মসজিদ এইরকম বলেছেন যে বাবা মায়ের সন্তান হয়ে ওঠো, তাদের বাধ্য সন্তান হয়ে ওঠো, তাদেরকে সাহায্য করো। কিন্তু ইহুদিরা যা করত, তারা কি করত, যেটা বাবা মাকে দেওয়ার সেটা বাবা মাকে না দিয়ে তারা বলতো যে আমার ঈশ্বর এটার জন্য প্রাপ্য, ঈশ্বর এটা চান, তাই তারা বাবা মাকে না দিয়ে ঈশ্বরকে দিত। এর ফলে কি মনে করো, এতে কি ঈশ্বর সন্তুষ্ট হন? যেটা বাবা মায়ের প্রাপ্য সেটা বাবা মাকে না দিয়ে ঈশ্বরের প্রতি প্রেম দেখিয়ে, প্রেম দেখানোর জন্য সেই জিনিসটা তুমি ঈশ্বরকে দিচ্ছ, এতে কি সত্যি ঈশ্বর সন্তুষ্ট হন? কোনো দিনের জন্য তিনি সন্তুষ্ট হন না। কারণ দেখো, তুমি যদি একজন ঈশ্বরের সন্তান হয়ে উঠতে চাও, তাহলে সর্বপ্রথম তোমার জাগতিক পিতামাতার বাধ্য সন্তান তোমাকে হয়ে উঠতে হবে, বাধ্যতায় চলতে হবে। যদি দেখো প্রভু যীশু খ্রিস্টের জীবনে এখান থেকেও শিক্ষা নেওয়ার আছে। প্রভু যীশু খ্রিস্ট যখন জলে বাপ্তিস্ম নিলেন, তখন স্বর্গ থেকে এমন রব আসলো, ঈশ্বর এমন বললেন, ইহাই আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। আমরা জানি প্রত্যেকে এই বিষয়। তো প্রভু যীশু ঈশ্বরের প্রিয় পুত্র কেন ছিল? কারণ তিনি ঈশ্বরের বাধ্যতায় চলতো, ঈশ্বরকে সম্মান করে চলতো। আমার এই নিয়ে একটি ভিডিও হয়েছে, প্রভু যীশুর প্রধান 5টি গুণাবলী। প্রথম বিষয় বলেছিলাম, তিনি ঈশ্বরকে সম্মান করে চলতেন, ঈশ্বরের আনুগত্য হয়ে চলতেন, ঈশ্বরকে জায়গা দিতেন, তার কথা অনুসারে চলতেন। আর আজকের আমরা যখন বাক্য পড়ব, তখন যদি যেটা বাবা মায়ের প্রাপ্য সেটা বাবা মাকে না দিয়ে আগে ঈশ্বরকে দিই, এতে কি সত্যি ঈশ্বর সন্তুষ্ট হন? তাহলে আমরা ঈশ্বরের কি করে বাধ্য সন্তান হব? আমরা তো বাবা মায়েরই বাধ্য সন্তান নই, বাবা মাকেই তো দেখছি না। ঈশ্বরের বাক্য কলসীয় 3:20 বলছে, সন্তানেরা তোমরা সব বিষয় তোমাদের বাবা মার বাধ্য হও, এতে প্রভু সন্তুষ্ট হন। প্রত্যেকের উদ্দেশ্যে এটাই বলা, আমরা যেন পিতামাতার বাধ্য হয়ে চলতে পারি। 21 পদে বলছে, শুধু সন্তানদের উদ্দেশ্যে বলা নেই, পিতাদের উদ্দেশ্যেও বলা আছে, বাবাদের উদ্দেশ্যেও বলা আছে। বলছে, তোমরা তোমাদের সন্তানদের বিরক্ত করো না, তাদের খুশি মতো চলতে না পারলে তারা উৎসাহ হারাবে। একদম ঠিক কথা। শুধুমাত্র আমরা যে পিতামাতার সন্তান হয়ে তাদের বাধ্য হয়ে চলবো এমনটা তো নয়। প্রত্যেক পিতাদেরও উচিত তার সন্তানের কথা শুনে চলা। কারণ আজ আমি আমার বাবাকে যেটা বলবো, হয়তো আমি সমস্ত পরিস্থিতি বুঝে শুনেই কথা বলি, সেভাবেই চলি। তারপরেও আমার ওই জিনিসটার ইচ্ছা, আমি বাবাকে বলছি, বাবা যদি আমাকে না শোনে, বাবা যদি আমাকে পাত্তা না দেয়, আমার কোনো কথাকেই তিনি গ্রাহ্য না করে, এরকম যদি কোনো বাবা আমাদের থাকে যে আমাকে পছন্দ করে না, আমার কথাকে গ্রাহ্য দেয় না, আমার কথাকে গুরুত্ব দেয় না, আমি যেটা বলি সেটা শোনেও না, সবসময় কঠোরভাবে আমাদের সঙ্গে চলে, সবসময় একটা কঠোর শিক্ষার মধ্যে আমাদেরকে চালাচ্ছে, এক সময় গিয়ে ওই সন্তান অবাধ্য হতে বাধ্য, অবাধ্য হবেই ওই সন্তান।
কারণ সে যা বলছে তার পিতা কিছুই শুনতে চায় না। তার পিতা মনে করছে যেহেতু তিনি বড়, তিনি পিতা, তিনি যা বলবেন তার সন্তান তাই শুনবে। অবশ্যই তাই শুনবে, কিন্তু তারপরেও তারও উচিত তার সন্তানের কথা শোনা, না হলে সম্পর্ক ভালো হবে কি করে? প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক তো আমাদের ভালো করতে হবে। আমরা তো সুন্দরভাবে যেই প্রেম ঈশ্বর আমাদেরকে দেখিয়েছেন সেই প্রেমে চলতে চেষ্টা করব, সেটা যে কোনো কিছুই হোক না কেন। সম্পর্ক যদি সত্যভাবে ঠিক না থাকে, ওই সম্পর্কে কোনো সময় ভিত মজবুত থাকে না, ওখানে ভাঙন ধরবেই ধরবে। তাই একজন সন্তানেরও যেমন সব সময়ের জন্য এটা আশা করা উচিত নয় যে সে যা বলবে তার বাবা তাই শুনবে, তাই মেনে নেবে, আবার সেমভাবে তার বাবারও বা একজন পিতারও সবসময় এটা ভাবা উচিত নয় সে যা বলবে সবসময় তার সন্তান সেটাই মেনে নেবে। একদমই নয়। এই জায়গায় দুজনকে উভয়ের পরস্পরই হয়ে উঠতে হবে, সুন্দরভাবে চলতে হবে। আর এখানে বলছে 22 পদে, কৃতদাসেদের উদ্দেশ্যে বলছে, তোমাদের মনিবদের সব বিষয় মান্য করো, তারা দেখুক বা না দেখুক, তোমরা সব সময় তাদের বাধ্য থেকো। এতে তোমরা মানুষকে খুশি করতে নও, কিন্তু প্রভুকেই খুশি করতে চেষ্টা করছো। এখন যদি প্রশ্ন করো যে আমার মালিক যদি আমাকে বিনা কারণে অত্যাচার করে, বিনা কারণে মারধর করে, আমি কিছু বলবো না? দেখো, তোমাকে প্রথমে মনে রাখতে লাগবে যে তুমি খ্রিস্ট বিশ্বাসী, জগৎ বিশ্বাসী নও, জগতের মানুষের মতো নও। খ্রিস্টতে তুমি নূতন জীবন পেয়েছো, তুমি নূতন জন্ম তোমার হয়েছে, তুমি খ্রিস্টানুসারী হয়ে জীবনে চলছো। খ্রিস্টানুসারী হয়েও যখন জীবনে চলছি, যখন জীবনে এভাবেই এগোচ্ছি, প্রভুতে থেকেই জীবনের কাজ করছি, জগতের কাজ করছি, তখন আমার মালিক আমার উপরে অত্যাচার চালাক, আমি যদি সেখানে চুপ করে থাকি, মালিকের বাধ্য হয়ে থাকি। চুপ করে থাকা মিন্স প্রতিবাদ করব সবসময়, বা সবসময় আমরা মার খেয়ে যাব সেটা নয়। বাধ্য হয়ে যদি থাকি, এখানে বাধ্যতার কথা বলা হচ্ছে, যদি বাধ্য হয়ে থাকি, এই যে বাধ্যতা, এই যে প্রেম, এই যে নততা, এই যে সত্যতা, এগুলো কার থেকে আসে? এগুলো ঈশ্বর থেকে আসে। তো জানবে তুমি প্রভুর শিক্ষায় আছো বলেই তোমার মধ্যে এই বাধ্যতা আছে, প্রভুর শিক্ষা পেয়েছো বলেই তুমি এই বাধ্যতায় চলার জন্য জীবনে এগোচ্ছ। কাজে এখানে ঈশ্বরের গৌরব হয়, কারণ এখানে বাক্য বলছে যে আমরা মানুষকে খুশি করতে নয়, কিন্তু প্রভুকেই খুশি করতে চেষ্টা করছি। কারণ যখন আমি অত্যাচারিত হচ্ছি, আমার মাথায় এটা থাকা উচিত আমার প্রভুও আমার জন্য অত্যাচারিত হয়েছিলেন, তিনি সত্য ছিলেন, তারপরেও তিনি চুপ করেছিলেন, একটা প্রতিবাদও করেননি। আর আজ যদি আমাকেও অত্যাচারিত হতে হয় আমার নিজের কাজের জন্য, আমি হই, কারণ আমার শিক্ষা প্রভু যিশু আমাকে দিয়েছেন। চুপ থাকতে, নত থাকতে তিনি শিখিয়েছেন, বাধ্য হয়ে চলতে তিনি শিখিয়েছেন। তো আমি যদি আমার এই জীবনের ক্ষেত্রেও আমি তার শিক্ষাকেই প্রাধান্য দিই, তার শিক্ষাকেই মান্যতা দিয়ে চলি, এতে তো তিনিই খুশি হন। এই বিষয়টা আমাদের থাকা উচিত। মানুষ বলে প্রভু যিশুতে আছি, বিভিন্নভাবে তো জগতের কাজে ব্যস্ত থাকি, প্রভুকে আর সময় কখন দেব? প্রভুকে আলাদা করে সময় দেওয়ার দরকার নেই। প্রত্যেক দিন কাজের মধ্যে থেকেই তুমি প্রভুকে সময় দাও, কারণ প্রত্যেকটা কাজ করছো, ওই সময়টা ঈশ্বর তোমাকে দিয়েছেন। এই সুন্দর সময় যদি না পেতাম, প্রভু যদি না দিতেন, আজ আমাদের যে কী পরিস্থিতি হতো সেটা ঈশ্বরই জানেন। সত্যি ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে আজ আমরা সুন্দরভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে এখনও শক্ত সবল হয়ে জীবনে কাজ করে চলে যেতে পারছি। আমরা প্রভুতে থেকে এটাই চাই যেন জীবনে সুন্দরভাবে প্রভুর গৌরব করে এগোতে পারি। দেখো বলছে তাই, সুতরাং সততার সঙ্গে মনিবদের মান্য করো, কারণ তোমরা প্রভুকে সম্মান করো। এরপর 23 পদে মোস্ট ইম্পর্টেন্ট কথা বলছে, তোমরা সমস্ত কাজ আন্তরিকতার সঙ্গে করো। মানুষের জন্য যে করছো তা নয়, কিন্তু প্রভুর কাজ মনে করেই কাজ করে যাও। যে যা করছো খ্রিস্ট যিশুতে নূতন জন্ম হওয়ার পর প্রভু যিশুতে থেকে যে যা করছো তা আন্তরিকতার সঙ্গে করে চলো, অন্তর থেকে করে চলো, কাজটাকে ভালোবেসে করে চলো। এই কাজটা যে আমরা আমাদের নিজেদের জন্য করছি এমনটা নয়, এতে ঈশ্বরের গৌরব হচ্ছে, ঈশ্বরের গৌরবের জন্যই করছি। ঈশ্বরের বাক্য বলছে আমরা যদি ভালো কাজের জন্য নির্যাতিত হই, তবে কে আমাদের নামে নিন্দা করবে?
তো আমরা আজকের আমাদের কোনো ভালো কাজের জন্যই মানুষ আমাদেরকে নির্যাতন করছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও আমরা চুপ থাকছি, আমরা বাধ্য থাকছি। এখানে কি যেই মানুষ বোঝার, সে বুঝবে যে এই মানুষটার কোনো অন্যায় নেই, তারপরেও সে চুপ আছে, এখানে সে তার কার গৌরব করবে? বলবে সত্যি তার শিক্ষা ভালো, সে সুন্দর শিক্ষায় শিক্ষিত, এই কথাটা মানুষ বলে। এইবার ওই মানুষটিকে যে অত্যাচারিত হচ্ছে তাকে জিজ্ঞেস করে দেখো, সে একজন বিশ্বাসী হয়ে সে কার শিক্ষায় চলছে? সে বলবে আমি প্রভু যিশুর শিক্ষায় চলছি। তখন গৌরব কার হবে? ঈশ্বরের গৌরব হবে। তাই আমরা যা করছি প্রভুর গৌরবের জন্য, যা করবে নিজেদের হৃদয় থেকে আন্তরিকতার সঙ্গে করো। বলছে মানুষের জন্য যে করছো তা নয়, কিন্তু প্রভুর কাজ মনে করেই সেই কাজ করে যাও। মনে রেখো, প্রভুর কাছ থেকেই তোমরা তার পুরস্কার পাবে। ঈশ্বর তার আপনজনদের দেবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা তার অংশীদার হবে। তোমরা প্রভু যীশু খ্রিস্টের সেবাই করছো। মনে রেখো, যদি কেউ অন্যায় কাজ করে সেই ব্যক্তিকে তার অন্যায় কাজের জন্য শাস্তি পেতে হবে। প্রভু সকলকেই সমানভাবে বিচার করেন। প্রভুর কাছে কেউ উঁচু, কেউ নিচু, কেউ ছোট, কেউ মাঝারি, কেউ সম্মানীয় কিংবা কেউ অসম্মানীয়, এরম কেউ নেই, কেউ নেই, একজনও নেই। কারণ ঈশ্বরের চোখে সকলেই সমান। তুমি এই পৃথিবীতে থেকে কতটা সম্মান পেয়েছো সেটা ঈশ্বরের কাছে গিয়ে তুমি হিসাব দেবে না, কারণ ঈশ্বর দেখবেন তুমি পৃথিবীতে কিভাবে চলেছো। প্রভু দেখবেন তুমি কতটা সততায় জীবনে চলেছো। প্রভু দেখবেন তুমি তার নামকে গৌরব করতে পেরেছো কিনা, তুমি তার নামের প্রশংসা করতে পেরেছো কিনা, তুমি সত্যের দ্বারা চলেছো কিনা। কেউ আমাদেরকে দেখতে আসবে না আমাদের কতটা যোগ্যতা আছে আর কতটা নেই। ঈশ্বরের চোখে এগুলো কিছুই ধরা যায় না। ঈশ্বর এগুলো দেখেনি না তুমি গ্র্যাজুয়েশন পাস, নাকি তুমি এমএসসি পাস, নাকি তুমি পিএইচডি করেছো, নাকি তুমি আরও অনেক বড় পদে রয়েছো। ঈশ্বরের চোখে এগুলো ধরাই দেয় না, কারণ প্রভু আমাদের যোগ্যতা দেখেন না। ঈশ্বরের চোখে সকলেই সমান। আর এরপর 4 অধ্যায় 1 পদ বলছে, কৃতদাসেদের জন্য যেমন বলা তেমনি মনিবদের জন্য বলা আছে। ঈশ্বরের বাক্য সকলের জন্য, নির্দিষ্ট কারোর পক্ষ নিয়ে নয়, প্রত্যেকের জন্য। মনিবদের জন্য বলছে, তোমরা তোমাদের কৃতদাসেদের প্রতি ন্যায্য এবং সৎ ব্যবহার করো। মনে রেখো, স্বর্গে তোমাদেরও এক প্রভু আছেন। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের বাক্য দিয়েই মানুষের কাছে একটা খোঁচা দেওয়াই আছে। কৃতদাসদের উদ্দেশ্যে বলছে, তোমরা সৎভাবে চলো, সত্যের জন্য চলো, মনিবদের মান্য করে চলো। এখন প্রশ্ন, আমি সেই মনিবকেই মান্য করব যেই মনিব আমার সাথে ভালো ব্যবহার করবে। আমরা তো এইভাবেই চলি, সম্মান করো তবেই তো সম্মান পাবে। আজকের মনিব সে তার কাজে লাগানোর জন্য লোককে খুঁজছে, যেন লোক তার কাজ করে। দরকারটা মনিবের, অবশ্যই দরকারটা কৃতদাসেরও, কিন্তু বেশি দরকার মনিবের। কারণ যেই কাজ তার একার পক্ষে সম্ভব নয় সেখানেই তো সে 10 জনকে ব্যবহার করবে। তো সে যদি সৎভাবে, ন্যায্যভাবে, সত্য উপায়ে জীবনে না চলে, কেউ তার কাছে কেন আসবে কাজ করতে? কেউ তো আসবে না। যদি সে এখন সৎভাবে জীবনে চলে, সত্যভাবে চলে, মনিবরা কৃতদাসদের ভালোবেসে চলে, সুন্দরভাবে চলে, তবেই তো মানুষ আসবে তার কাছে কাজ করতে। তো অবশ্যই এই ক্ষেত্রে এটাই বলছে যে মনিবরা, তোমরা মনে রেখো, স্বর্গে তোমাদেরও এক প্রভু আছেন। অর্থাৎ সত্যভাবে জীবনের জন্য ঈশ্বরও আছেন, তিনি তোমাদেরও বিচার করবেন। তাই তোমরাও সত্যভাবে জীবনে চলো। এখান থেকে আমরা সেই শতপতিকে দেখতে পাই, সেই শতপতির বিশ্বাসকে, সেই শতপতির জীবনকে। তিনি কত ভালো মানুষ ছিলেন। তিনি তার চাকরের অসুস্থতার জন্য প্রভুর কাছে এসেছেন যেন সে সুস্থ হয়। প্রভু যখন বলছেন যে চলো তোমার বাড়িতে, শতপতি তখন বলছেন যে না, আপনি এখান থেকেই আদেশ করবেন, সে সুস্থ হবে। কারণ আমিও একজন মালিক, আমারও অনেক চাকর বাকর আছে, তাদের কাউকে যদি বলি তুমি যাও তবে সে যায়, যদি কাউকে বলি যে তুমি আসো তবে সে আসে। আর আজ আমি তোমার কাছে এসেছি, তুমি তো আমাদের মালিক, তুমি এখান থেকে বলো সে সুস্থ হবে। সত্যি শতপতি নিজে একজন ভালো ছিলেন, যেহেতু তার নিজের চাকরের জন্য সে প্রভুর কাছে এসেছেন, তার অসুস্থতাকে সুস্থ করার জন্য, যেন প্রভু তাকে সুস্থ করেন।
তার সমস্যা নিয়ে তার মালিক, চাকরের সমস্যা নিয়ে মালিক এসেছে, তো সেই চাকরও তো অবশ্যই ভালো হবে। এই রকম সম্পর্ক আমাদের একে অপরের সঙ্গে তৈরি করতে হবে প্রভু যীশু খ্রিস্টের থেকে। তো আজকের যেটা বিষয় ছিল যে আমরা বিশ্বাসীরা অবিশ্বাসীদের সঙ্গে জীবন কাটাতে পারবো কিনা, বা বিপদের সময় একে অপরকে সাহায্য করতে পারবো কিনা। তো দেখো, আবারও বলছি, প্রথমে আমাদেরকে জানতে হবে আমরা খ্রিস্ট বিশ্বাসী। প্রত্যেক দিন জীবনে চলার জন্য এই বিষয়টা মাথায় রাখো যে আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা এই জগতের মতো চলবো না। কেন এটা আমাদের রোজ মনে করতে হবে। আমাদের প্রার্থনা করাটা যেমন রোজকার দায়িত্ব, বাক্য পড়া যেমন রোজের দায়িত্ব, কর্তব্য, বিশেষ করে বলতে পারো রোজ কি প্রত্যেক সময়েরই জন্য, সেম একইভাবে এটা মাথায় রাখতে লাগবে আমরা প্রভু যীশু খ্রিস্টের, আমরা খ্রিস্টেতে আছি, আমরা জগতে নেই। কারণ ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমাদেরকে মনোনীত করেছেন। আমরা যখন এই জগতের মধ্যে ছিলাম সেখান থেকেই, অর্থাৎ আমরা এই জগতে থেকেও জগতের থেকে আলাদা, আমরা খ্রিস্টের। তো আমরা যখন খ্রিস্টের, আমরা বিশ্বাসী। আর যারা জগতে রয়েছে তারা অবিশ্বাসী, তারা খ্রিস্টেতে চলে না, তারা তাদের মতন করে জীবন কাটায়, তারা তাদের ইচ্ছা অনুযায়ী, তাদের নিয়ম অনুসারে তাদের মতন করে এগোয়। তো আজকের যেটা বললাম যে আমরা একজন অবিশ্বাসীকে সাহায্য করতে পারবো কি না, কিংবা একজন অবিশ্বাসীর থেকে সাহায্য আমরা নিতে পারবো কি না। সাহায্য আমরা সবাই সবাইকে করব। সেখানে কখনোই আমরা দেখব না আমরা বিশ্বাসী না আমরা অবিশ্বাসী। আর বিশেষ করে যদি খ্রিস্ট বিশ্বাসী হই, তখন তো আমাদের উপরে সেই দায়িত্ব আরও দ্বিগুণভাবে বেড়ে যায়। কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে শিক্ষা দিচ্ছেন একে অপরকে সাহায্য করার জন্য, একে অপরকে ভালোবাসার জন্য। আজকের আমি বিশ্বাসী হয়েছি, আমি যদি আমার অবিশ্বাসী ভাইকে ভালোই না বাসি, আমি যদি আমার অবিশ্বাসীর ভাইকে সাহায্যই না করি, প্রভুর কথা নাই বলি, তবে সে খ্রিস্টকে কি করে জানবে, কি করে সে চিনবে? হয়তো সেও বিশ্বাস করে প্রভু যিশুতে আসতে পারে, হয়তো প্রভুর কথা সেও শুনতে চায়, কিন্তু সে জগতের বলে আমি তার কাছে যাচ্ছি না বলতে, এটা কখনো সম্ভব? কোনো দিনের জন্য নয়। যদি তাই হতো তাহলে প্রভু যীশু খ্রিস্ট তিনি মানুষ রূপে আমাদের সাথে মিশতেন না, তিনি মানুষ রূপে জন্মগ্রহণ করতেন না, তিনি আমাদের মতন হতেন না, তিনি আমাদেরকে বোঝার জন্যই আমাদের মতন হয়েছে। এই যে আমাদের জীবনে এত দুঃখ কষ্ট আসে, আমরা মনে করি আমরাই বোধহয় একমাত্র যার জীবনে এত দুঃখ, আমরা মনে করি আমরাই বোধহয় একমাত্র যার জীবনে এত ডিপ্রেশন, এত যন্ত্রণা, এত কষ্ট, এত অভাব। প্রভু যিশুর বাক্য বলছে তোমাদের উপরে যা যা হচ্ছে তোমরা জানবে সেই সব কিছু সর্বপ্রথম আমার সাথে হয়েছে। খ্রিস্ট তো পুরোই আমাদের মতো ছিলেন, পুরোই আমাদের মতো, শুধু আমাদের মধ্যে পাপ ছিল, পাপ আছে, তার মধ্যে পাপ ছিল না, পাপ নেই, কোনো দিনের জন্য নেই, খালি এই জায়গা থেকেই আলাদা। এই এক বড় জায়গা, এই জায়গাটা শুনতে ছোট কিন্তু বিষয়টা অনেক বড়, অনেক বড়। আমরা পাপের মধ্যে রয়েছি, পাপের সন্তান ছিলাম, খ্রিস্টেতে এসে পাপ থেকে মুক্ত হয়ে আজ আমরা ঈশ্বরের সন্তান। কিন্তু খ্রিস্ট তিনি নিজেই ঈশ্বর, তার মধ্যে এইটুকানিও পাপ নেই। তো আমাদের সঙ্গে তফাৎ তার সেইখানে, নাহলে তার জীবনেও দুঃখ, তার জীবনেও আনন্দ, তার জীবনেও কষ্ট, তার জীবনেও চিন্তা, তার জীবনেও সব ছিল, ব্যথা যন্ত্রণা বেদনা সব ছিল, খালি তফাৎ শুধু এই জায়গায়। তো সেটাই বলছি, আজকের আমি বিশ্বাসী, আমি যদি একজন আমার অবিশ্বাসী ভাইয়ের সঙ্গে কথাই না বলি, যদি তার কাছে প্রভুর কথাই না জানাই, তাকে যদি সাহায্যই না করি, তাহলে আমি খ্রিস্টের সুসমাচার তার কাছে বলবো কি করে? কাজেই অবশ্যই বিশ্বাসীদের সঙ্গে অবিশ্বাসীদেরকে পরিচয় করতে হবে, মিশতে হবে, বন্ধুত্ব করতে হবে। কিন্তু যেটা বাক্য বলছে 2 করিন্থীয় তার 6 অধ্যায় 14 পদ, সেখানে বাক্য বলছে তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা থাকতে পারে? অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহযোগিতা আছে? আর বলিয়ালের সহিত খ্রিস্টের কি ঐক্য আছে? বলিয়াল বলতে পাপ দেবের কথা বলা হচ্ছে, অর্থাৎ দিয়াবলের কথা। তার সঙ্গে কি প্রভু যীশু খ্রিস্টের কোনো যোগসূত্র আছে? তারপর বলছে অবিশ্বাসীদের সহিত বিশ্বাসীরই বা কি কোনো অংশ আছে?
আর প্রতিমাদের সহিতই বা কি ঈশ্বরের মন্দিরের কোনো সম্পর্ক আছে? একটাও নেই। বিশ্বাসীদের সঙ্গে অবিশ্বাসীদের কি কোনো রকমের যোগসূত্র সহভাগিতা সম্পর্ক থাকতে পারে? পারে না, কারণ বিশ্বাসের চিন্তাধারা আলাদা, অবিশ্বাসের চিন্তাধারা আলাদা। এই জায়গায় আমাদের তফাৎ। বিশ্বাসীরা ঈশ্বরের ওপরে সব থেকে বেশি নির্ভরশীল হয়, অবিশ্বাসীরা মানুষের ওপরে, জগতের ওপরে, তার কাজকর্মের ওপরে, তার কপালের ওপরে, তার ভাগ্যের ওপরে বেশি নির্ভরশীল হয়। এখানেই তো তফাৎ। কিন্তু সে অবিশ্বাসী, তাকে আমি সাহায্য করব, তাকে বিপদের দিনেও সাহায্য করব, সেও আমাকে করবে। যদি আমি তাকে এইভাবে প্রভুর কথা বলতে পারি, সে যদি বিশ্বাস করে, সে তো প্রভুতে জীবন পাবে। তবে তো তার প্রয়োজন সেই বিশ্বাসের, প্রয়োজন পরিত্রাণের। তো আমি যদি একজন বিশ্বাসী হয়ে একজন অবিশ্বাসী ভাইকে বলি, সে যদি বিশ্বাসও করে, এতে ঈশ্বরের গৌরব হয়। কিন্তু তার সঙ্গে আমার সহভাগিতা যেন না থাকে, আমার সম্পর্ক যেন তার সঙ্গে চিরদিনের মতো গড়ে না ওঠে, কারণ তার চিন্তাধারা সম্পূর্ণ আলাদা আর একজন বিশ্বাসীর চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। সে চলছে জগতের শিক্ষা অনুসারে, সে চলছে জগতের শিক্ষা অনুযায়ী, কিন্তু একজন বিশ্বাসী সে চলছে খ্রিস্টের অনুসারে, খ্রিস্টের শিক্ষা অনুসারে। আমরা খ্রিস্টের অনুসারে চলছি, আর সেই জন্যই তো আমাদের খ্রিস্টেতে নূতন জীবন হয়েছে। আগে আমরা জানতাম না এই জিনিসগুলো, কিন্তু প্রভু যিশুকে বিশ্বাস করে তাতে আমরা নূতন জন্ম পেয়ে আমরা জেনেছি। আগে আমরা অবিশ্বাসীদের সঙ্গে যেভাবে মিশতাম, এখন আমরা সেভাবে মিশি না। একটু লক্ষ্য করে দেখবে, আগে আমাদের যত বন্ধু ছিল প্রভু যিশুতে আসার আগে, যখন প্রভুকে জানতাম না, হয়তো প্রভু যিশুতে আসার পর ওই বন্ধুদের মধ্য থেকে আজ বহু কম বন্ধু আজকের হয়তো আমাদের সঙ্গে আছে। যদি 10 জনের বন্ধু থাকে খ্রিস্টতে আসার আগে, এখন হয়তো 2 জন কি 1 জন এসে ঠেকেছে, সবাই চলে গিয়েছে। খ্রিস্টতে থাকার পর এই পরিবর্তন প্রত্যেকের আমাদের হয়েছে, কারণ প্রভু আমাদেরকে তৈরি করেন, প্রত্যেক সময় আমাদেরকে ভালো জিনিসটা তিনি দেন। আর সেই জন্য ঈশ্বরের বাক্য রোমীয় তার 12 অধ্যায় 2 পদ বলছে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। ওই যে বললাম, আজ আমরা বিশ্বাসী হয়েছি আর আমাদের অবিশ্বাসী বন্ধুরা আজকে সবাই নেই, কারণ আমাদেরকে প্রভু তৈরি করেছেন। যেটা উত্তম, যেটা ঈশ্বর আমাদের থেকে চান, আমরা সেই অনুযায়ী চলছি। আমরা এই যুগের অনুরূপ হচ্ছি না, এই যুগের শিক্ষায় চলছি না। এই যুগ যেই শিক্ষায় চালিত হচ্ছে, একজন বিশ্বাসী, একজন খ্রিস্ট বিশ্বাসী সেই অনুযায়ী চলছে না। কারণ রোমীয় 12 অধ্যায় 1 পদ বলছে, যেন আমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করতে পারি, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। এটা ঈশ্বর চান। তো সেই জন্য সেই জায়গায় দাঁড়িয়ে একজন বিশ্বাসী হয়ে যখন নূতন জন্ম আমাদের হয়েছে, আজকের আমরা জানি আমাদেরকে কিভাবে চলতে হবে। আমাদের স্ত্রীদের সঙ্গে, আমাদের স্বামীদের সঙ্গে, আমাদের বাবা মায়েদের সঙ্গে এবং আমাদের সন্তানদের সঙ্গে, আমাদের মালিকদের সঙ্গে, আমাদের ভৃত্যদের সঙ্গে আমাদের কিভাবে চলতে হবে, এই সব শিক্ষা আমাদেরকে ঈশ্বরের বাক্য থেকে দেওয়া হচ্ছে। সব শিক্ষা আমরা বাইবেল থেকে পাচ্ছি। তো আমরা যখন সেই শিক্ষা পেয়েছি, অবশ্যই আমরা সেই শিক্ষা অনুসারেই চলবো, যেমনটা বাক্য শেখাচ্ছে। আর বাক্য আমাদেরকে এও শেখাচ্ছে, রোমীয় তার 12 অধ্যায় 2 পদ, আমরা যেন এই জগতের অনুরূপ না হই, কারণ এই জগৎ মন্দতায় পরিপূর্ণ। এই জগতের মধ্যে মন্দতা রয়েছে। এই জগৎ ধার্মিকতা জানে না, এই জগৎ সত্য জানে না। তাই জন্য এই জগতের অনুরূপ যেন না হই। অবশ্যই বিশ্বাসীদের সঙ্গে আমরা ভালোভাবে চলবো, তাদেরকে প্রভুর কথা জানাবো, না হলে তারা জানবে কি করে? তাদের কাছে যদি প্রভু যিশুর সুসমাচার না দিই, তাহলে আমরা কিভাবে বুঝবো যে তারাও প্রভুতে আসতে চায়? কারণ প্রভু যিশুর তো সবাইকে দরকার, সমগ্র মানব জাতিকে তিনি উদ্ধার করার জন্যই পৃথিবীতে এসেছিলেন। তো প্রভু যিশুর তো প্রয়োজন প্রত্যেককে। আর এই দায়ভার যখন আমাদের উপরে আছে যে আমরা খ্রিস্টের কথা মানুষকে বলবো, আর ঈশ্বরের সহিত মিলিত হবার জন্য, পুনর্মিলন করার জন্য যে প্রভু যিশুই একমাত্র পথ, সেই পথও মানুষ জানতে পারবে। তো এই ভার যখন আমরা জানি, এই বিষয় যখন আমরা জানি, এই দায়ভার যখন আমাদের উপরে আছে, তখন আমাদের কর্তব্য একে অপরের কাছে প্রভুর কথা শেয়ার করা,
যতই আমি বিশ্বাসী হই আর যতই আমার সঙ্গে একজন অবিশ্বাসী ভাই থাকুক না কেন, তার শিক্ষায় আমি চলবো না। জগৎ থেকে আমরা আলাদা মানে, জগতের অনুরূপ আমরা হব না মানে, জগতের শিক্ষায় আমরা চলবো না। জগৎ থেকে আলাদা মানে তো এই নয় যে আমি জগতের কাজকর্ম করতে পারবো না, বা আমি জগৎ থেকে অনেক দূরে থাকবো। আমি ওই যে যেমন আমি গতকাল বলেছিলাম, হিমালয় পর্বতে গিয়ে বাস করব, কিংবা জঙ্গলে গিয়ে গভীর বনে গিয়ে বাস করব, এমনটা তো সম্ভব নয়। কি কোনো পাহাড়ের গুহায় গিয়েও বাস করা, বরফাঞ্চলে গিয়ে বাস করাও সম্ভব নয়, কারণ আমরা মানুষ। আমাদেরকে জগতে থেকে জগতের কাজ করে সংসার চালিয়ে জীবনে চলতে হবে। কিন্তু যেটা মেন বিষয়, যখন আমরা সত্য ঈশ্বরকে জেনেছি, প্রভু যিশুকে জেনেছি, আমাদের কর্তব্য তার উপরে নির্ভরশীল হয়ে ওঠা, ব্যাস। এর থেকে আর বেশি কিছু করতে হবে না। তার উপরে নির্ভরশীল হয়ে ওঠো, তিনি যেমনটা শিক্ষা দিচ্ছেন জগতে থেকে সেই অনুযায়ী চলো। কারণ তুমি যখন এটা বিশ্বাস করো যে খ্রিস্ট তোমাকে জগৎ থেকে আলাদা করেছেন, জগৎ থেকে মনোনীত করেছেন তার হয়ে ওঠার জন্য, তখন তোমাকে এটাও বিশ্বাস করতে হবে আমরা যেন জগতের শিক্ষায় না চলি। কারণ মানুষ সমস্ত কিছু গ্রহণ করতে চায়, কিন্তু যখন তাকে বলা হয় জগতের শিক্ষায় চলো না, জগতের আনন্দে নিজেকে ভাসিয়ে দিও না, জগতের আনন্দে নিজে আনন্দ পেও না, তখন আর সে সেই কাজটা করতে পারে না। তখন সে জগতের দিকেই ঢলে পড়ে, জগতের শিক্ষাকেই ভালোবাসে। যেখানে জগতের আনন্দ হয় সে সেদিকেই ছুটতে চায়, জগৎকে নিয়েই মত্ত থাকতে চায়, জগতের শিক্ষাকে প্রাধান্য দিয়ে চলতে চায়। তখন আর সে পারে না সেখান থেকে সরে আসতে। অথচ সে বিশ্বাস করে প্রভু তাকে জগৎ থেকে আলাদা করেছে। তো যখন প্রভু তোমাকে জগৎ থেকে আলাদা করেছে এটা বিশ্বাসই করছো, কেন তুমি জগতের আনন্দে নিজেকে আনন্দিত করে তুলছো? প্রভুর বাক্য কি বলছে? সর্বদা প্রভুতে আনন্দ করো। পুনরায় বলিব, প্রভুতে আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রে বিদিত হোক। প্রভুর নিকটবর্তী কোনো বিষয় ভাবিতে হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি সহকারে তার কাছে জ্ঞাত করো আর তাকে ধন্যবাদ করো। ফিলিপিও তার 4:4-5 যদি পড়ি, সর্বদা প্রভুতে আনন্দ করতে বলছে। তাই একজন বিশ্বাসী হয়ে আমাদের আনন্দের জায়গা হয়ে উঠবে প্রভুর কাছেই। একজন বিশ্বাসী একজন অবিশ্বাসী ভাইকে অবশ্যই সাহায্য করবে, নাহলে হয়তো সে প্রভুর কথা জানতে পারবে না। একজন বিশ্বাসী সে একজন অবিশ্বাসী ভাইকে অবশ্যই হেল্প করবে, তার কাছে প্রভুর কথাও বলবে, সব করবে, কিন্তু তার মতন করে চলবে না, তার শিক্ষায় চলবে না। কারণ আমরা খ্রিস্টতে থেকে কেউ কোনো মন্দ শিক্ষা পাই না। আমরা খ্রিস্টতে থেকে খ্রিস্টানুসারে চলতে চাই, অর্থাৎ খ্রিস্টান হয়ে, অর্থাৎ খ্রিস্টের শিক্ষা অনুসারে চলতে চাই। যেখানে প্রভুতে আনন্দ আমরা সেখানে আনন্দ নেব, কারণ প্রভুর আত্মাতেই আমাদের স্বাধীনতা। যেখানে প্রভুর আত্মা আমাদের স্বাধীনতা, সেখানেই আমরা প্রভুতে চলছি। প্রভু আমাদেরকে কিনেছেন তার পবিত্র রক্ত দ্বারা, তিনি আমাদেরকে তার মূল্য দ্বারা কৃত করেছেন। তিনি আমাদেরকে কিনে নিয়েছেন বিনামূল্যে। বিনামূল্যের দাম তো দিতেই হবে। এই বিনামূল্যের দাম দেব কী করে? যখন আমরা তার শিক্ষা অনুসারে চলব, যখন আমরা প্রভুতে চলব, জগতের শিক্ষা অনুসারে নয়, জগতে থেকে জগতের অনুরূপ হয়ে নয়। কারণ বাক্য আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে। তো বন্ধুরা, একজন বিশ্বাসী হয়ে অবশ্যই একজন অবিশ্বাসীকে সাহায্য করব, বিপদের দিনে তার পাশে দাঁড়াবো, কারণ খ্রিস্টের শিক্ষা এটা। কিন্তু তার শিক্ষা অনুসারে চলবো না, যেভাবে সে চলছে তার জীবনে সেইভাবে চলবো না, কারণ তার শিক্ষা অন্য পথে চলছে। আমরা লক্ষ্যভ্রষ্ট নই, আমরা লক্ষ্য জেনেছি, আর আমরা সেই পথেই দৌড়াবো। তো প্রত্যেকে সুস্থভাবে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একে অপরের কাছে শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। প্রত্যেককে ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।